আজকে বলছিলাম মডেলিং শুরু করবো। হ্যাঁ, মডেলিং শুরু করার আগে আমাদের আরো কিছু কাজ করতে হবে। এটা হচ্ছে আমরা যেই মডেলটা নিয়ে যাবো ওই মডেলটা আগে অটোকেটে তো আছে না, অটোকেটে আছে, ওই অটোকেটে থাকা অবস্থায় কিছু ফাইল একটু হালকা করতে হবে, যেগুলো আমার প্রয়োজন নেই। থ্রিডিতে নিয়ে কোনো লাভ নেই, টেক্সের দরকার নাই, ডোরের দরকার নাই, ফার্নিচারের দরকার নাই, ওগুলো আমরা অটোকেট থেকে আগে যত হালকা করতে পারি আমরা এবার স্কেচআপে নিয়ে গেলে যাতে সহজ হয়। এই জন্য আমি একটা মডেল মডেল লেআউটে ছিল আর কি। মডেলে যাই হোক, মডেল থেকে আমার শুধু প্ল্যানটা রাখতে বাকি সব প্ল্যান এখন এটাতে ধরো কন্ট্রোলে দিয়ে ধরলাম, এই স্ক্রিনে যা আছে সব ধরে ফেলছি, শিফট চেপে আনসিলেক্ট করলাম, এই দুইটা আবার ডিলিট করে দিলাম। মানে কোথাও কোনো কিছু থাকলে সব চলে যাবে কন্ট্রোলে, মানে অল সিলেক্ট, এখানে যা আছে এটার বাইরে যদি থাকে ধরে ফেলবো, শিফট দিয়ে এভাবে আবার আনসিলেক্ট করে দিলাম, এবার ডিলিট করে দিলাম, হ্যাঁ ডিলিট। এবার আসো এবার এখানে এখানে একটু কাজ করি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার এটা তো গ্রাউন্ড ফ্লোর রোড থাক, টেক্সটগুলো ডিলিট করে দিই, এটার দরকার নেই, বুঝে নিতে হবে আগে। ফার্নিচার ডিলিট করে দিব, তোমার মধ্যে তুমি যতটুকু হালকা করতে পারো। কোনটা? রেঞ্জ, রেঞ্জ আর হচ্ছে সিঙ্ক। আর রেঞ্জের জন্য কত, 2.5 ফিট লাগে। আর হাইটটা হচ্ছে তোমার 27 ইঞ্চি, আর সিঙ্কের জন্য 33 ইঞ্চি হাইট। হাইট আর এমনি প্রস্থতে তুমি 22 ইঞ্চি কি 2 ফিট বা 20 ইঞ্চি রাখো। আমরা বেশিরভাগ 20 ইঞ্চি রাখি, 22 ইঞ্চি রাখি। এটা এটা বুঝছো কি না? কি না না, তোমাদের মানে আমি এখানে ইচ্ছা করে এটা নিয়ে আসছি যাতে তোমরা তোমাদের মডেল বলতে তোমাদের, ও তোমাদের আসে না, তোমরা শুরু করবা, শুরু করলে তো আমি দেখবোই। হ্যাঁ, তখনও ফার্নিচার লাগবে না, তখন তো আমরা এখানে আঁকি দিব কোথায়। ওটার লেআউটটা 2D করবো, ঠিক আছে, 2D করে আবার 3D নিব লেআউট। এটা দেখবা ইন্টারভিউ করার ক্ষেত্রে 3D দেখি করে অনেকে, আবার অনেকে 2D দেখিও ইন্টারভিউ কাজ শেষ করতে পারে, শুধু 2D দেখি। সেটা হচ্ছে আর্কিটেকচারাল ওয়াল, ডিজাইন ডিজাইন। দশ, সেটা আমরা সেট করলাম, সেট করে বেরিয়ে যাই। আমরা সফটওয়্যার ঢুকি, স্কেচআপ। তোমার মডেল স্কেচআপে করো, ম্যাক্সে করো, যেখানে করো, তুমি যদি রেন্ডারটা তোমার মধ্যে, ধরো আমি ম্যাক্সে মডেলটা করলাম, করে লুমিনের রেন্ডারটা দিচ্ছি, তাহলে তো একই রেন্ডার করে দিয়েছে। আবার সেভ, V5 নিয়ে গেলে ওইখানে করতে পারো।
পাশে এটা এটা কি হ্যাঁ হ্যাঁ মুভ করা স্যার যায় ঠিক আছে এই পাশের ইটার বেসটা যদি চলে যায় পাশের ইটার বেসটা যদি এটা কিভাবে আনবো এটা ভিউ থেকে ওই লেখা এটা নাম কিভাবে আনবো এটা এই বক্সে এই এই বক্সটা বক্সটা চলে গেলে এটা কালারের বক্স। না না এটা না তুমি পিন প্যাকেট ক্লিক করবা তখন এটা আবার শো করবে পজ করার দরকার নাই আমি তাড়া দিছিলাম ওই মনিটর ছোট তো ল্যাপটপে মনিটর ছোট যাই হোক এটা আসছে তো এবার আমরা ফাইলটা ইম্পোর্ট করবো ইম্পোর্ট থেকে ডেস্কটপে আসে এখানে আছে এখান থেকে আমরা কি করতেছি জানো এটা আমরা একটা অটোক্যাড ফাইল এখানে ইম্পোর্ট করতেছি যেহেতু মডেলিংটা করবো অটোক্যাডের একটা প্ল্যান করা থাকে না তখন থাকলে আমরা এখান থেকে ফাইলে যাই ফাইল থেকে ইম্পোর্ট ইম্পোর্ট থেকে এই যে এই ফাইলটা আমরা নিয়ে আসবো ক্লিক করলাম ক্লোজ করলাম তাহলে এখন এটা আমাদের এখানে চলে আসছে এটা ডাইরেক্ট সারানো থাকবে এটা আমরা তাহলে তো বরাবর তুলে দিলে তো এটা আনার পরে আমাদের কাজ শুরু করতে হবে লেয়ারগুলো চলে গেছে না? লেয়ার থাকবে না এবার এখান থেকে আমরা সেভ ফাইলটাকে সেভ করে দেব সেভ করে ডেস্কটপ একটা নাম দিতে পারো কি নাম দিতে হবে ক্লাস 3 3 এখানে শুরুতে আমরা বেশিরভাগ আমরা লাইন দিয়ে করতে পারি রেক্টেঙ্গেল দিয়ে করতে পারি আমার যদি প্ল্যানটা পাকা থাকতো তখন এখানে কিন্তু লাইন দিয়ে করা লাগতো লাইন দিয়ে করাটা একটু কষ্ট হয় তাহলে এখান থেকে আমরা রেক্টেঙ্গেল দিয়ে শুরু করি আমার এই যে ওয়ালটা এতটুকু আছে নিয়ে নিলাম তারপর ডাবল ক্লিক করলাম প্রথম কাজ মেকে গ্রুপগুলোতে ঢুকবো ঢুকার পরে এবার একবার ঢুকছি তো আর বারবার ঢুকে লাগবে না এগুলো অটোমেটিক গ্রুপ হয়ে যাচ্ছে তাহলে আমরা এইভাবে আমরা আরেকটা বিষয় আমরা কি এই প্ল্যানটার কোন পাশ দেখাবো আমরা তো চতুর্পাশ করার তো দরকার না আমরা যে ভিউতে দেখাবো বেশিরভাগে দুইটা যে কোনো ফ্রন্ট সেকশন আর সাইড যে কোনো এইভাবে অ্যাঙ্গেল করে দেখায় ঠিক আছে বা এইভাবে যে কোনোভাবে দেখায় কারণ আমরা যদি এই পাশটা আর এই পাশটা দেখাই সামনের অংশটা আর এইভাবে এটা যদি ভিউটা এইভাবে দাঁড় করাইতে চাই ঠিক আছে তাহলে আমরা এই পাশ আর এই পাশটা আঁকা দরকার না ওটা সম্পূর্ণ ভিতরে আলাদা করতে হবে আর বাইরেরটা ভিতরেরটা একসাথে হয়ে গেলে তো ফাইলে অনেক বাড়িয়ে যাবে ভিতরের গুলো আলাদা করতে হবে হ্যাঁ বুঝি না এমনি আমি আর তোমার কথা ওটা আসবে ওটা হাইড করতে হবে না ভিতরের ডিজাইন আমরা আলাদাভাবে আর এই মডেলে যদি করি আবার পরে করবো তখন আর এক্সটোরিয়াল করবো না শুধু ভিতরেরটাই করবো আলাদাভাবে হ্যাঁ এটা তো আসবেই ওইটার জন্য ওই তোমার ভিউটা আমরা যখন ভিউ পজিশন ধরবো ভিউতে ক্লিক করলে আমরা অটোমেটিক ভিউতে চলে যাব আমার ভিউ যেখানে আছে ওইখানেই নিয়ে যাব আমি ভিতরে বাইরে তখন আর দেখবে না আমি একবার আমি যদি ভিতরেটা ভিউ আগে ধরে রাখি তাহলে চলে যাবে এখানে সিন বলে ওইটা তাহলে আমরা এই দুই সেট করবো ঠিক আছে তাহলে এই দুই সেটে মডেলিংটা শুরু করি এটা
এটা আমাদের হচ্ছে যে স্লাইডিং, আর এখানে বারান্দা, আর এখানে আর্কিটেকচারাল ওয়াল 10 ইঞ্চি বেরিয়েছে। এটা আগে গেলি আর এটা এখান থেকে এখানে আরেকটা বারান্দা, এখানে হচ্ছে কলাম, আর এটা হচ্ছে ওয়াশরুম। এগুলো তোমরা পারবা সহজেও একটু বিষয় মাথায় রাখতে হবে। এই যখন আমরা লাইন টানা শেষ, এগুলা ইরেজ যদি ভালো করে না করি কষ্ট হয়ে যাবে পরে। ফার্স্টটাই করি। আমরা সব এক করছি না। এক গ্রুপে সব এখন আমরা যদি একটা উপরে দিব ওয়াল ফাই সবগুলো উঠে যাবে না, না সবগুলো আলাদা আলাদা করতে হবে। দেখো এতটুকু পাশের করছি একটা ওয়াল একটা হচ্ছে এটা। আর এই পাশে আমরা যে রুমগুলো দিব না, এটা পুরোটা একটা টানি দিই, কারণ এই পাশে থাকবে না, প্রয়োজনও নেই নাকি। এই পাশটা আমরা মডেলিং করতেছি না, দেখাচ্ছি আমি। হ্যাঁ এইগুলো ডাইরেক্ট আঁকি দিচ্ছি, কারণ না আঁকলে আরেকটা সমস্যা কি, যখন সূর্যের তাপ পড়বে না তখন যাই মডেলিংয়ে একটু সমস্যা হয়ে যাবে, তখন আমার রংটা জ্বলে ইয়ে হয়ে যাবে। তো এইখানে এবার আমরা এটা কত 10 ফিট উঠে 10 ফিট উঠানোর পরে আমার এই অংশটা আলাদাভাবে উঠছে, কারণ হচ্ছে যে কি এখানে বাঘ বাঘ আছে। যদি আমি আগে থেকে ইরেজ করে ফেলি তাহলে এক ক্লিক দিয়ে যদি আমি ইরেজ করতে পারি, দেখো একটা এক এবার দেখো এখানে উঠে বা 10 ফিট লেখা লাগবে, এই রেফারেন্সে এই অবস্থা। আর এইভাবে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে হ্যাঁ তো কি অবস্থা আছে এখন কমিউনিটি? এই তো এটা সমানই হচ্ছে। এ আমি টানিয়ে তুলতে পারবো, আবার ডাবল ক্লিক করে উঠাতে পারবো। কাজ কেন এটা হয়, সমস্যা নেই। আমার এখানে কিন্তু কোনোটাতে কালার নাই, কালার আমরা দিব পরে। এটা হয়, এটা আমরা ডাবল ক্লিক করলে হয়ে যাচ্ছে। খুব সহজ এবং তাড়াতাড়ি মডেলিং হয়ে যাচ্ছে। মনে দিচ্ছি সেটা কাজ আর আসলে এটা আর শিখলে তো ধরো ইউটিউব থেকে খুব সহজে শিখতে পারবা, কিন্তু অনেক সময় জ্ঞান না, অনেক কিছু তো আর ইউটিউবের পাবা না। এগুলা ধরো অনেক কিছু আমি কোর্স করেও জানি নাই, আমার নিজের কিছু আছে, সব জায়গায় নিজের কিছু থাকে। যেমন আমি যেভাবে রেন্ডার দিই, আমি ইউটিউবে কখনো দেখি না, আমার মতো করে আমি অ্যানালাইসিস করে আমি রেন্ডার দিই, কীভাবে কী হয় না হয় এটা আমি জানি। এটা সবার সাথে মিলে না। হ্যাঁ, তাহলে আমরা এবার এগুলাকে ডিলিট করে দেবো। এগুলো আমরা যদি ডিলিট না করি, আমাদের রং করতে, তারপরে মেটেরিয়ালস আলাদা আলাদা দিতে, করতে হবে। মেটেরিয়াল দিতে অনেক রকম সমস্যা হয়ে যাবে। তো এগুলো আমরা আবার অনেক সময় এগুলোর কারণেই আমার রেন্ডারিংটা বাধা পায়। রেন্ডারিং করার সময় এদের কারণে স্লো হয়ে যায়। এটা যদি ঠিকভাবে আমরা আলাদা আলাদা করে করার কারণে সময় লাগে বেশি। না, আলাদা ভাবে তো করতে হবে, করার চেষ্টা করি। ডিলিট করে দিলাম, বাট রেন্ডারিংয়ে রেন্ডারিং দেখালে আমার এটাতে দেখাবো না, যদি প্রসেসিংটা দেখাই দিব তোমাদের। যে পিসি আছে না, তোমরা ওইটাতে করতে পারবে, আর নইলে আমার পিসিতে আছে, আমার পিসিতে দেখাই দিব রেন্ডারিং আউটপুটটা, কারণ এটাতে তো অত ভালো আসবে না। D5 যদি তোমরা করতে চাও, D5
লেবু একটু দেখাই দিই। খুব জনপ্রিয় সফটওয়্যার প্লাগইন। ভিজুয়ালাইজেশনের কাজ আর রেন্ডারিং। তো এরপরে আমরা ওয়াল তো উঠালাম, এবার আমরা কি করতে হবে এখানে বারান্দা এবং কি জানালাগুলো ডাবল ক্লিক করলাম, সিলেক্ট করলাম। এখানে দেখো এটা সিলেক্ট করছি না, করার পরে আমরা উইন্ডো কত ফিট, এটা কত ফিট উপরে না 3 ফিট থেকে 3 ফিট নিচে কিন্তু আসা হয়। ওইটা সিলেক্ট করে এইখানে ধরবা, ধরে নিচের দিকে 3 ফিটে আসবো। এই যে 3 ফিট আমি একটু ক্লিক করছি তো এখানে শো করে না। এই যে সিলেক্ট এই কপি যেভাবে করিয়ে দিই, কপি করে নিচের দিকে 3 ফিট, কিন্তু এখানে আসে না, শো করে দিয়ে না কন্ট্রোল ওরা কপি যেভাবে করে তাহলে আবার যাই এখানে, এটা অটোমেটিক শো করতেছে, কিন্তু 3 ফিটে তো আমি নিয়ে নিছি, প্রথমে শো করে নাই, অনেক সময় শো করে। তো এখান থেকে সিলেক্ট কত, এখন আমি আর বারবার করব না, এটা সিলেক্ট করে এগুলোতে টেকনিক্যাল এটা কপি করে এখানে বসাই, কপি করে হ্যাঁ আচ্ছা শুধু দাগগুলো সিলেক্ট করছি, এরপর কপি। হ্যাঁ এরপরে কপি এখানে একটু এটা সিলেক্ট, এতটুকু তো বুঝছি। হ্যাঁ হ্যাঁ এই কন্ট্রোলটা ধরলাম, ই পয়েন্ট ধরলাম, ই পয়েন্টটা রেফারেন্স পয়েন্ট এটা ধরলাম। হ্যাঁ এটা কি পুরো সবটা সিলেক্ট করা আছে? ওই যে আমার এটা অলরেডি আছে, কারণ এটা আমরা একটা গ্রুপের মধ্যে করতেছি, তাই এখন গ্রুপের বাইরে যেয়ে যদি আমি দাগ দিই, হাজার হাজার দাগ দিই লাভ হবে না। ধরো এখন আমি দাগ দিচ্ছি, করার চেষ্টা করি গ্রুপের বাইরে, এখানে ধরো একটা লাইন করলাম, এটা ধরলাম, এখানে নিয়ে গেলাম, এটা কিন্তু গ্রুপের বাইরে এখন যেটা দেখাচ্ছি, ঠিক আছে ভিতরে করতে হলে ক্লিক করে ভিতরে ঢুকতে হবে। গ্রুপের বাইরে নিছি, কিন্তু এখন ভাই এটা হচ্ছে না, হবে না, হবে না কি মানে আমার ফুসফুল হবে না। এই জন্য আমরা গ্রুপ করছি তো আমার সুবিধার জন্য। এখন যদি আমি ওই সুবিধাটা কাজে না লাগাই, আমরা গ্রুপে ঢুকি, ওই গ্রুপের মধ্যে এই দুটোটার মাপ তো নিছি, পুরো গ্রুপের ঢোকার জন্য পুরো এটা তো প্রথমে অল্টারনেটিভ গ্রুপ করি, দেখো না ওই যে এরপরে একবার পুরো সিলেক্ট করতে হবে, তারপর আলাদা করে আবার ইয়া করতে হবে। একবার গ্রুপ করে ওই গ্রুপে ঢুকে এবার তোমার কাজ সবগুলো একসাথে করতে হবে। আমি আবার ওই পাশেরটা যখন করি এটা করতে পারবা তো। ওকে, আমি কন্ট্রোল মুভিটা দৌড়ে কন্ট্রোল ধরলাম, কপি করে নিলাম, আবার এখানে বসে দিলাম, আসছে এটাতে আবার কপি করে না, এই যে ছেড়ে দিচ্ছি, আবার কপি করার জন্য সিলেক্ট করলাম, এই যে এখন আবার কন্ট্রোল ধরলাম, আনার সময় হ্যাঁ নেওয়ার সময় এই যে শেষ এখন এটাকে পুশ কি করলো, এখান থেকে এতটুকু আমি ছেড়ে দিলাম, ডাবল ক্লিক করো, এই যে আমি দেখেছিলাম না কালকে, ভুলে গেছি, তারপরে এখান থেকে আসো, আবার ডাবল ক্লিক, আর এখান থেকে প্রথমটা কিন্তু আমি ধরতেছি, দেখো প্রথম রেফারেন্স আমি যতটুকু নিব, দ্বিতীয়বার যদি আমি এভাবে করি অতটুকুই যাবে, দেখো এটা অতটুকুই গেছে, ওই রেফারেন্স তাহলে এক পাশে দেখছো ওয়ালটা না উইন্ডো দেওয়া শেষ। আর আমাকে এগুলা ডিলিট করতে হবে, কমান্ড নাই, মানে ডাইরেক্ট আমরা সিলেকশন করবো। কমান্ড দিয়ে শিখলে সুবিধা হতো। এখান থেকে শিখো, কমান্ড দিয়ে তো আমি আসলে করি না, এই জন্য আমি কমান্ডের কথা বলি না। কমান্ড অটোক্যাড শিখে কমান্ড বেশি না, শিখে
আমার নাই। এখানে প্রিয়ার ডাবল ইন্টারনেট ইমেজ স্যার স্কেচের মানে যে এতগুলো আছে এখানে কাজ কি বলে এই বাকি যতগুলো সেগুলো সবগুলো কিন্তু কমান্ড দিয়ে আনা যায় না, কয়েকটা মানে সর্বোচ্চ 10 থেকে 12টা আর কমান্ড এখানে দিয়ে আনা আরেকটা যায়। বিষয় খেয়াল করা হয়, এটা ছিল আমাদের সিডি রুম তো ড্রোন হাইট ওইভাবে হবে না, তাহলে এটা কোথায় হবে? মিনিমাম আর 5 ফিট উপরে মিনিমাম তো দিতে হবে। থেকে 10 যেহেতু আমার এনটি এদিকে নাই, তাহলে আমি 5 ফিট আর just কত? 2 ফিট আছে, তাহলে আর 2 ফিট 3 ফিট উপরে আর এক ফিট হাইট যেতে হবে। সেই ইউনিটে ফার্স্ট 5 ফিট উপরে ল্যান্ডিং এর উপর থেকে সিটির কত ল্যান্ডিং করে না 5 ফিট উপরে তো এখন 5 ফিট ওখান থেকে উপরে জানলা শুরু হবে। না, ওইখান থেকেও দিলে পারো, আর নইলে 1 ফিট উপর থেকে বা 2 ফিট উপর থেকে দিতে পারো। আমি মনে হয় দিই দেখেন এটা তো 5 ফিট 5 ফিট উপরে তো ল্যান্ডিং, তারপরে আরো এক 4 ফিট আরো একটু উপরে দিই, 1 ফিট উপরে দিলাম। স্যার ডাইরেক্ট দিয়ে দিতে একটা কিছু ডাইরেক্ট দিয়ে দিতে এটা পুরোটা খালি রেখে 4 আরো নিতে হবে। আমরা পরগুলো যখন কপি করে উঠাবো না, তখন এটার কাজ করতে হবে। এই হলটা একবার সোজা আছে। এরপর আমার এখানে কাজ করতে হবে, এখানে কত 3 ফিট, এখান থেকে এটা শুরু করি। এটা কত ফিট কোনটা? ডান এটা কত ফিট করে 7 ফিট 7 ফিট আছে, এটা পুরো ক্লাস হবে না এখানে এবার আসো, এখান থেকে লাইন টানতে হবে, কপি করো, কপি হয়নি তো, এই যে 5 ইঞ্চি যাও, ওয়ালটা 5 ইঞ্চি, এরপরে আমার বেশির দিকে আসবে কত 3 ফিট, এখানেও স্লাইডিং ওয়ালটা 5 ইঞ্চি আর ইউ অফসেট কনসেপ্ট মানে ঘরে ধরে ওয়াল 6 ইঞ্চি না 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 এরপরে জানালার এক 5 ফিট উপর থেকে না, হ্যাঁ জি জানালা ওয়াশরুমেরটা হ্যাঁ 5 ফিট উপর থেকে, এবার আমরা ওই 7 ফিট নিচ থেকে দিই হ্যাঁ ধরো আমি 7 ফিট থেকে 3 ফিট নিচে ধরছি, আর 2 ফিট দিলাম জানালার হাইট। কত ফিট দাও তোমরা? জানালার height। জানালার কোনো ইয়া দিই না, এটা স্যার যে কোনো থাকে 1 ফিট বাই 1 ফিট 2 ফিট বাই 2 ফিট 3 ফিট বাই 3 ফিট এখানেও 3 ফিট। স্যার আপনি আপনারা কত জানালার এই যেটা আছে দুই দুই তাহলে এই মডেলিং এর কিন্তু ইয়া বানানো ইরেজ করে দিচ্ছি। তাহলে এতটুকু মোটামুটি শেষ। তাহলে মডেলিং তোমরা শুরু করতে পারবে তো? আছে একবার তোমাদের মডেলিং এ যা যা দরকার প্রথম অবস্থায় মডেল দরকার হয় ক্লাসগুলো কেমন সব হয়ে যাবে। জানা জানা কিন্তু প্রবলেম হচ্ছে না আমি বাইরে থেকে বাইরে সেগুলোই খালি করতে বাইরে বাইরে আর আমরা এই গ্রাউন্ড ফ্লোরটা আলাদাভাবে
আমি কি গ্রাউন্ড ফ্লোর থেকে দিব এটা, না ফার্স্ট ফ্লোর থেকে উঠাবো? ফার্স্ট ফ্লোর থেকে উঠালে মনে হয় ভালো হবে। ফার্স্ট ফ্লোরে স্যার এখানে বারান্দা। হ্যাঁ পারি, আমার সেম এটাও যদি আমরা ফার্স্ট ফ্লোর থেকে উঠে এটা আলাদা নেওয়ার দরকার নেই, এটা কলামটা আর এখানে আমি পুরা বলটা একসাথে টানে দিই, পরে এখানে ওয়ালের ডিজাইনটা করতে পারি। দেখছো দেখেন সবগুলা গ্রুপের মতো, যতগুলো ওইদিকে যাচ্ছে মানে গ্রুপ অটোমেটিক বড় হচ্ছে। প্রথমে একটা থেকে এক গ্রুপ দিলে হ্যাঁ পরে যেগুলো সিলেক্ট করা হবে ওগুলো সবগুলো এক এক গ্রুপে অ্যাড হয়ে যাবে। সবাই আসছে নাকি? সবাই আসছে না? একজন আসে নাই। আচ্ছা আচ্ছা। এখানে এই পেজটা আমরা রাখতেছিলাম যেহেতু তাহলে এতটুকু হ্যাঁ বাকিগুলো আমরা দিতে পারবো। হ্যাঁ ওকে কে কলাম কতগুলো তুলে পোস্ট মানে ক্লায়েন্টের জন্য তৈরি করছে তো, হ্যাঁ মানে দেখানোর জন্য স্যারের কলাম তুলে পোস্ট করছিল আর কি, Max-এর ভিতরে। আচ্ছা আচ্ছা ভিতরে আমার ভিতরে দেখানো লাগবে না, আমরা এখানে গেট দিয়ে দিব তো এইখানে কাজ আছে আর এখানে স্যার মনে করেন এখন এই দেওয়ালের মধ্যে আমি একটা জানালা কাটবো, তাহলে একটা রেক্টেঙ্গেল দেবো না? এখানে দিতে হবে তো জানালা এখন দেওয়ালটা রেক্টেঙ্গেলটা দিলে ওই মানে ওই পাশ থেকে এটা বেরিয়ে যাবে। তাই হবে না। রেক্টেঙ্গল দিলে ওটাকে আলাদা করতে হবে। পারে আমি তো এখানে আই করছিলাম তো পারে একদম মডেলিং শুরু করছে আমার পাঠাইছে যে টেবিল একটা আছে কে আমি তো বানাতে পারি আমার সিস্টেমে সহজ না? সহজ এত আই চিন্তা করে কারণ ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে গেলে কষ্ট হবে না, দেখি এটা কেন ওই এটা আবার সেভ রাখবো কতক্ষণ করবো, সেভ না দিলে আবার কন্ট্রোলার দিলাম কন্ট্রোল দিতে হবে। এতটুকু সেভ দিয়েছি। মডেলিং মোটামুটি মনে হয় সবাই জানো আগে থেকে নাকি? মডেলিং মাপগুলো না এই এরকম মডেলিং তো ফুটেছো না 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 মানে না স্ক্রিনের মধ্যে উপরে প্রোগ্রাম কিভাবে দেখা যায় আমরা এ করছি। আচ্ছা এলিভেশন এমনি আউটকারে করছি। এখন তার লাগবে না আমার গেট থাকবে এখানে আর নিচের কিছু কাজ করতে হবে আর এখানে এই ডিজাইনটা যেভাবে সেভাবে করতে হবে। এটা দিতে হবে না পিয়ারটা হ্যাঁ ওগুলো দিব। কাট করতে হবে। আর এখানে যদি আমরা একটা ভেন্টিলেশন রাখতে চাই রাখতে পারি, আর যদি না রাখি কত 1.5 ফিট বা 2 ফিট হাইট দিতে পারো। 1.5 ফিট থেকে একটু বেশি আছে। বাইরে দিয়ে বাইরে দিয়ে দিলাম না। বাইরে না বাইরে হবো যখন দেখবে যে এটা না একটু বেশি চলে যায়, অনেক সময় আবার বেশি এই তো আসছে, এরকম এরকম বেরিয়ে বেশি চলে আসছে তো
আবার যদি ওইদিকে এই বরাবর রাখো তাহলে ঠিক আছে। বেশি আনা যাবে না। বেশি আনলে বাইরে যাবে। ও আমি হয়তো আমাদের তো এখন স্যার এটার মনে করেন গ্রিলের মতো করে একটু পাকা করে ওয়াল ওয়াল দিন তো আপনি এখন যেটা করছেন কোনটা এখন ভেন্টিলেশনের জন্য যা করছেন ওটার মধ্যে গ্রিল দিতে যাচ্ছি। মনে করেন যে আপনি এই ডিজাইনটা যেটা করছেন এটাই আমি কোথাও একটু পাকা করে দিব তাহলে বাতাসে দিয়ে বাঁকা করি আমি আগে ওটা শেষ করি। এই ওয়ালটা তো আর এখান থেকে আমরা এটা ড্র করে ফেলি এতটুকু। এই গ্রুপের বাইরে করি এটা আরেকটা গ্রুপ হলো মেক এ গ্রুপ সিলেক্ট। এবার আসে এইখানে আমি যদি রেক্ট্যাঙ্গেল এগুলো টানি এই রেক্ট্যাঙ্গেল বাঁকা করে যাচ্ছে না এগুলা পাকা নেই। হ্যাঁ এ ও আচ্ছা মুভ করো করে পজিশন করে নাও। ডিউরেশন কিভাবে চেঞ্জ করছিলেন হ্যাঁ ডিউরেশন কিভাবে চেঞ্জ করছিলেন মুভ করে সব রোটেট করছো রোটেট রোটেট মুভ। এতে কি অফ করে আমি একটা একটা করে কপি করতেছি যদি 5x দিতাম কিন্তু হ্যাঁ ফার্স্ট এক্স দিতে হবে না দেখো এটা উঠানোর পরে আমরা পুশপুল করে উঠালেই ভালো হতো। এখন আবার তোমাদের push pull কত উঠাই আমি এটা 5 ইঞ্চি ভিতরে টানা উঠবে ভিতরেটা উঠবে না না এটা তো আমরা ভিতরে উঠাবো না আচ্ছা স্যার এখান থেকে উঠাবো তো দরকার ছিল না এটা উঠবে এটাই এবার উপরে উঠাবো। আমার এইটার কিন্তু বক্সটার দরকার ছিল না পুশপুল করে যখন আমরা করবো তখন ঠিক আছে দেখে যাচ্ছে। আগে পুশপুলটা করে নিই আগে বসে। আগে পুশপুল করে নিই এবার আমরা করলে আমার জন্য সহজ হবে। পজিশন দেখো হাতের আন্দাজ যাচ্ছে তো এবার ঠিক আছে মেক ইট স্যার ওই দেন স্যার স্যার, এই কমান্ডটা বুঝি না। মানে কত করতে হয় কন্ট্রোল লাস্ট টাইম কন্ট্রোল 5x বা 3x এন্টার তারপরে গিয়ে আসি। আর আমরা এখানে একটা কাজ করে একটা সার্কেল দিতে পারি। এখন একটা বিষয় খেয়াল রাখো এখানে এই সার্কেল দিচ্ছি না এই সার্কেলের ভাঙে নাই রাউন্ডটার শেপ নাই আর রাউন্ড আমরা এটাকে ক্লিক করে এখান থেকে এন্টিটি ইনফো এখানে একটা অপশন আছে এই যে অপশনে সেগমেন্ট আমরা এই সেগমেন্ট যদি বাড়াই দিই ধরো এটা ডাবল ক্লিক করে দিলাম বা 100 করে দিলাম এন্টার দিলাম তাহলে এটা স্মুথ হয়ে গেছে। আরও যত বেশি দিবা তত বেশি স্মুথ হবে। 100 দিলে আরও এবার এটাকে আমরা পরে করবো এইভাবে এটা কপি করে সাবান দেন তো দিতে পারি অন্যটা আর 3x এন্টার। এবার আরেকটা লাগলে 1x দিলে 1x 4x দিতে হবে আরেকটার জন্য 4x দিতে হবে। করার পরে এটা কিভাবে করছি জি ওই ডাবল ক্লিক করলে তো মানে প্রথমে তো একটা করছি সিলেক্ট করে এটা এবার এবার এটা কি উঠাই এটা কতটুকু উঠবে এটা তো আমার এখানে স্ল্যাব থাকবে মাথায় মাথায় ক্লিক করে 7 ফিটে উঠাতে পারি ঠিক আছে নি 7 ফিটে কেন করবো না এই ডিজাইনটা রূপ তো দেখে আবার ওই গেটের সামনে থাকে গেট সাথে থাকবে না গেট বরাবর
এটাকে তোমরা এরকম মডেলে প্ল্যান আছে সবার নাকি আছে, ভালো প্ল্যান আছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে মডেলটা আপাতত তোমরা যতটুকু করে নিয়ে আসবা, এরপরে আমরা নিচের কাজ তারপরে সিলেক্ট সহ আস্তে আস্তে আগাবো আর কি মডেলে। হ্যাঁ, এতটুকু আগে দাঁড় করাই হলো। প্রথম কাজ কি? প্রথমে হচ্ছে মডেলটা এগুলো ক্লিয়ার এটা ইনপুট করা ইনপুটের আগে ইনপুটের আগে হচ্ছে অটোক্যাডের মধ্যে বাকি যা আছে সব ডিলিট করে দিই। অবাঞ্ছিত ওয়াল টোয়াল এগুলো কলাম রাখি